রাজধানীসহ দেশজুড়ে অগ্নি নির্বাপক যন্ত্রের বেচাকেনা বেড়েছে। বিক্রেতারা বলছেন, অ্যান্টিগুইজার সহ প্রাথমিক আগুন নেভানোর যন্ত্র এবং সামগ্রী বেশি বিক্রি হচ্ছে। এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন, কারখানার আগুন নেভানোর যন্ত্র এবং আনুষঙ্গিক পণ্য আমদানি শুল্কমুক্ত হলেও আবাসিক ভবনের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। আরও জানাচ্ছেন জাহিদুল ইসলাম। রাজধানীর নওয়াবপুর রুটে এমন কয়েকটি দোকানে বিক্রি হয় অগ্নি সুরক্ষা এবং অগ্নি নির্বাপন সামগ্রী ও যন্ত্রপাতি। আবাসিক, বাণিজ্যিক স্থাপনা ও শিল্প কারখানা থেকে অনেক ক্রেতাই প্রতিদিন এখানে আসেন। সিসি ক্যামেরা ও আগুন নেভানোর যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ করেন সাইফুল ইসলাম। তিনি বললেন, সাম্প্রতিক সময়ে কিছু অগ্নিকাণ্ডের পর তাদের অর্ডার বাড়ছে। অনেক চাহিদা হয়ে গেছে এখন। এই যে ফায়ার এক্সটিংগুইশার, CO2 ডাই পাউডার, এগুলোর এখন বিভিন্ন জায়গা থেকে সবাই কল দিচ্ছে। দোকানিরা বলছেন, এক্সটিংগুইশার সহ প্রাথমিক আগুন নেভানোর যন্ত্র এবং সামগ্রী বিক্রি হয় বেশি। তবে ফায়ার হাইড্রেন্ট সহ সব যন্ত্রই আছে তাদের মজুদে। কোনোটির দাম 4 লাখ টাকা পর্যন্ত। জাপান থেকে যে শীট এখানে বাজারে আসে, সেই শীট দিয়ে আমরা এখানে তৈরি করি মালটা। এই মালটা আবার এখানে আমরা যে 90 গ্রেড কেমিক্যাল, চায়নারি কেমিক্যাল, ওইটা আমরা দেই। ওই কেমিক্যালের দাম বেশি। আমরা যেটা করি সেটা আমাদের মন মতো করতে পারি, যার কারণে দামটা বেশি। আমরা তো এখান থেকে বুঝাই দিই, বাট ওইটা তো ইউজ করতে হবে, বাট ওই ইউজটা প্রপারলি ভাবে তারা করতে পারে না। এটা একটা ট্রেনিংয়ের ব্যাপার আছে, ঠিক আছে? ট্রেনিং প্রতি বছরে 2 বা 3 বার ফায়ার সার্ভিসের ট্রেনিং দেয়, তখন ট্রেনিংগুলি ঠিকই নেয়, বাট পরে আর তারা নিজেরা ট্রেনিং করে না। আবাসন ব্যবসায়ীদের এই নেতা বলছেন, কারখানায় আগুন নেভানোর যন্ত্র ও আনুষঙ্গিকের আমদানি শুল্কমুক্ত, কিন্তু আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোর ক্ষেত্রে শুল্ক আছে, তাই দাম বেশি। এই সংশ্লিষ্ট যে পার্টস এবং যে গুডসগুলো, আইটেমগুলো লাগে, এগুলো যেন অবশ্যই ট্যাক্স কমে এবং এটা যেন নাগালের ভিতরে থাকে। এটা থাকলে আমার মনে হয় এই ধরনের দুর্ঘটনা খুব সহজেই নিবারণ করা যাবে। অগ্নি নির্বাপন ব্যবসায়ী সমিতি বলছে, বাজারের 90% আমদানি নির্ভর। কিছু কিছু কাস্টমার এসে কয়, শুধু আমার রিজার্ভার ট্যাঙ্কি থেকে সিস্টেম করে দেবেন, সেক্ষেত্রে আপনার 2 লাখ টাকা 3 লাখ টাকায়ও করা যায় রিজার্ভার থেকে। আর হাইড্রেন্ট সিস্টেম করতে গেলে আপনার মিনিমাম 1.5 কোটি টাকার নিচে কোনো প্রজেক্ট করা যায় না। এই খাতের ব্যবসায়ীদের নেতা আরও জানান, আগুন সুরক্ষা ও নেভানো যন্ত্র এবং সামগ্রীর বাজারটি এখন কমপক্ষে 2000 কোটি টাকার। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।